হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর নতুন রেসিপি, যে রেসিপির নাম হলো চিকেন রোস্ট এবং ধনিয়া পুদিনার চাটনি। তো ঘরে বসে কিভাবে খুব সহজেই চিকেন রোস্ট এবং ধনিয়া পুদিনার চাটনি বানানো যায় সেটা আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্বপ্রথম 4টে লেগ পিস নিয়ে নিয়েছি এবং সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা চাকুর সাহায্যে চিকেনের ওপরে ছোট ছোট কাট মেরে নেব, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। এইভাবে সমস্ত চিকেনের ওপরে ছোট ছোট কাট মেরে নেব। এরপর চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে নিয়ে নেব 2 চামচ লবণ, 2 চামচ হলুদ পাউডার, 2 চামচ লঙ্কা পাউডার, 2 চামচ গরম মশলা পাউডার, একটা ডিম এবং 50 গ্রাম চিকেন মশলা পাউডার। তারপর এগুলোকে হালকা করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। তারপর মশলাগুলোকে টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুনের পেস্টটা ভালোভাবে মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস এবং সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে মশলাটা ভালোভাবে মিক্সিং হয়ে গেলে তার মধ্যে লেগ পিসগুলোকে দিয়ে দেবো এবং মশলার সাথে লেগ পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা লেগ পিসের গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং সেটাকেও চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। অবশেষে মশলাগুলো যখন চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনটাকে ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। আর চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা বানিয়ে নেব ধনিয়া পুদিনার চাটনি। তো চাটনি বানানোর জন্য আমরা সর্বপ্রথম মিক্সিং জারে নিয়ে নেব ধনিয়া পাতা এবং তার হাফ পরিমাণে নিয়ে নেব পুদিনা পাতা। পরিমাণটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ধনিয়া পাতার হাফ পরিমাণ পুদিনা পাতা। এবং তার সাথে নিয়ে নেব 3 টুকরো আদা, 4টে রসুনের কোয়া এবং 3টে কাঁচা লঙ্কা এবং একটা পাতিলেবুকে পুরো নিচড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ চাট মশলা। বিট লবণ এবং চাট মশলা চাটনির টেস্টটা অনেকটা বেশি বাড়িয়ে তুলবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পুদিনা পাতাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। তো রেডি হয়ে গেল ধনিয়া পুদিনা চাটনি। তারপর চিকেন রোস্ট বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল এবং তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ ম্যারিনেট করা চিকেনটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে এক এক করে গরম তেলে ছেড়ে দেব। চিকেনটাকে রোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসটা যেন মিডিয়াম লো ফ্লেমে থাকে, নাহলে চিকেন ভিতর থেকে কাঁচা থাকবে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে। তো এইভাবে চিকেনটাকে মিডিয়াম লো ফ্লেমে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব এবং যখন সেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেটাকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে একে একে সমস্ত চিকেনগুলোকে রোস্ট করে নেব।
তো আমি একে একে মিডিয়াম লো ফ্লেমে সমস্ত চিকেনগুলোকে রোস্ট করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো দেখতেও কত সুন্দর লাগছে এবং খুব ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে। তো আপনারা যদি এই রেসিপিটাকে ফলো করে ঘরে ট্রাই করেন তাহলে খুব সহজেই আপনারা চিকেন রোস্ট এবং ধনিয়া পুদিনার চাটনি বানাতে পারবেন। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন। আর রেসিপিটাকে কবে ঘরে ট্রাই করছেন সেটাকেও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।